বাংলাদেশিদের জন্য বড় দুঃসংবাদ। আপাতত বাংলাদেশের জন্য নিজেদের দরজা বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ২০২৬ সালের জানুয়ারি থেকেই এই নির্দেশনা কার্যকর করবে দেশটি। বাংলাদেশ সহ ৯টি দেশের ওপর পর্যটন ও কর্মভিসার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশে ইচ্ছুকরাও থাকবেন এই নিষেধাজ্ঞার আওতায়। এই তথ্য জানিয়েছে UAE-Visa-Online.com। যদিও এর নেপথ্যে বিস্তারিত কারণ প্রকাশ করেনি দেশটির সরকার। তবে একাধিক সূত্রের মতে নিষেধাজ্ঞার সম্ভাব্য কারণগুলো হলো সন্ত্রাসবাদ বা অবৈধ কার্যকলাপের মতো সম্ভাব্য হুমকি থেকে ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। আরব আমিরাতের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা, উপসাগরীয় দেশগুলোর সঙ্গে অন্য দেশের কূটনৈতিক সম্পর্কের উত্তেজনা, কোভিড-19 সংক্রমণ নিয়ন্ত্রণ এবং কঠোর প্রবেশ প্রটোকল প্রয়োগ। আরব আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে, এই নিষেধাজ্ঞা অস্থায়ী এবং নিরাপত্তা ও স্বাস্থ্য পরিস্থিতির মূল্যায়নের ভিত্তিতে পুনর্বিবেচনা করা হতে পারে। আরব আমিরাতের ইমিগ্রেশন কর্তৃপক্ষের সার্কুলার অনুযায়ী নির্দিষ্ট কিছু দেশের নাগরিকরা বর্তমানে দেশটির ট্যুরিস্ট ভিসা এবং ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারছেন না। নিষিদ্ধ দেশের তালিকায় বাংলাদেশ ছাড়াও আছে আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, ক্যামেরুন, সুদান এবং উগান্ডা। এই ভিসা নিষেধাজ্ঞায় প্রভাব পড়ছে আরব আমিরাতের কূটনৈতিক সম্পর্ক এবং প্রবাসীদের ওপর। যেমন বাংলাদেশ, পাকিস্তান এবং আফ্রিকান দেশগুলোর প্রবাসীরা ওয়ার্ক পারমিট নবায়ন এবং নতুন চাকরির জন্য আবেদনের সমস্যায় পড়ছেন। আরব আমিরাত এবং নিষিদ্ধ দেশগুলোর মধ্যে ব্যবসা ও পর্যটন সম্পর্ক মন্দা দেখা দিয়েছে। তবে যারা ইতিমধ্যে বৈধ ভিসা নিয়ে আরব আমিরাতে বসবাস করছেন, তারা এই নিষেধাজ্ঞার আওতায় থাকছেন না। আইনি কাজ এবং বসবাসও করতে পারবেন তারা। নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর নিষিদ্ধ দেশের নাগরিকরা যেসব সুবিধা পাবেন তার মধ্যে অন্যতম স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী UAE ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন। আরব আমিরাতের কোম্পানিগুলোতে আইনি যোগদানের জন্য ওয়ার্ক পারমিটের আবেদন করা যাবে। এছাড়া আরব আমিরাতের ভিসা অনলাইন পোর্টাল, দূতাবাস বা ইমিগ্রেশন কর্তৃপক্ষের মাধ্যমে অফিসিয়াল চ্যানেল ব্যবহার করে প্রবেশ করতে পারবেন। যদিও এই 9 দেশের ওপর থেকে কবে নিষেধাজ্ঞা উঠবে সেটি স্পষ্ট করেনি দেশটির সরকার, তবে এটি অস্থায়ী নিষেধাজ্ঞা। জোহরা চৌধুরী সেতু, ৭১।